This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শৌচালয়ের সামনে ডাই করা স্কুলের পাঠ্যপুস্তক ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক পান্ডুয়ায়। পান্ডুয়া থানার ঠিক পাশেই অবস্থিত ইটাচুনা চক্রের স্কুল এসআই অফিস। সেই অফিসে শৌচালয়ের সামনেই পড়ে রয়েছে স্কুলের বই। এই রকম ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। সেই অফিসে এসআইআর এর জন্য তৈরি করা হয়েছে শুনানি কেন্দ্র, অথচ সেই সরকারি শিক্ষা দপ্তরের অফিস চত্বরেই এমন ছবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে যখন এসআইআর হিয়ারিং চলছে, অন্যদিকে সেই অফিসেরই শৌচালয়ের সামনে খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায় স্কুলের বইপত্র। বইগুলি পুরনো নাকি নতুন শিক্ষাবর্ষের তা জানা যায়নি। আর এই ভিডিও ভাইরাল হতেই তুমুল আলোড়ন পড়েছে পান্ডুয়াতে। হিয়ারিং এ আসা এক ব্যক্তি জানান, এটা অত্যন্ত নিন্দনীয়। বাথরুমের মধ্যে কিভাবে বই থাকে? এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি, তৃণমূল, সিপিএম 3 প্রধান রাজনৈতিক দল। পান্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন কটাক্ষ করে বলেন, শিক্ষা দপ্তর আর বাথরুম সমর্থক শব্দ হয়ে গেছে। পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে গেছে, তাই 9,000 স্কুল বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। তাই বইপত্র তো বাথরুমেই থাকবে। আসলে তারা দপ্তরটাকেই তুলে দিতে চায়। শিক্ষা দপ্তর আর বাথরুম সমর্থক শব্দ হয়ে গেছে। এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে। টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে, এদের সবই বাথরুম প্রেমী মানুষেরা। আর সেখান থেকে তারপরে রাস্তা নাই এদের জেল। পার্থ চ্যাটার্জি নিজে জেল, শিক্ষা দপ্তরটা গোটাটা জেল। শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার একদম শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় যে কমিশন দ্বারা, তার চেয়ারম্যান অবধি জেলে ছিল। এখন তো বিজেপির সঙ্গে সেটিং করে আবার সব চোরেরা জেল থেকে জামিন নিয়ে বাইরে আসছে। তো শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার বেহাল হয়ে গেছে। 8,000-এর উপর প্রায় 9,000 স্কুল বন্ধ করে দিয়েছে এই তৃণমূলের সরকার। তো তাদের বইপত্র তো ওই অফিসের বাথরুমেই থাকবে। এইরকম জায়গায় ওরা নিয়ে গেছে, ওরা দপ্তরটাকেই তুলে দিতে চায়। তো এর মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, যারা শিক্ষা দপ্তরটাকে কলুষিত করেছে, শুধু শিক্ষা দপ্তর, সেখান থেকে খাদ্য দপ্তর, গোটা রাজ্যের সব কেলেঙ্কারি, সব দপ্তর কলুষিত। তো গোটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে সামনের বিধানসভা নির্বাচনে এদের শিক্ষা দিয়ে দেবে। অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, একটা নোংরা জায়গায় স্কুলের বই রাখা রয়েছে। বই আমাদের কাছে বিদ্যা, যেখান থেকে শিক্ষার আলো বেরোয়, সমাজ শিক্ষিত হয়। সেই বইকে কোথায় রাখতে হয় তার ন্যূনতম জ্ঞান নেই, আর এরা আবার সমাজকে শিক্ষার আলো দেবে। এই ঘটনার নিন্দা জানিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, এটা চরম নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি শিক্ষা দপ্তরের ব্যবস্থা নেওয়ার জন্য জানাবো। 2-1 সরকারি কর্মচারীর জন্য সরকারের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। দেখুন, আপনার কথার যদি সত্যতা থাকে তাহলে এটা চরম নিন্দনীয় ব্যাপার এবং আমি এটা তীব্র নিন্দা করছি। আপনার কাছে যেহেতু জানলাম, আমি আজই ডিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। 2-1 সরকারি কর্মচারীর জন্য সরকারের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, সরকার বঞ্চিত হবে, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। সরকার ইটাচুনা চক্রের এসআই সন্তু ফৌজদার জানান, আমরা গোটা বিষয়টাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এসআইআর এর হিয়ারিং এর সঙ্গে মাধ্যমিকের ডিউটি করতে হচ্ছে শিক্ষা দপ্তরের কর্মীদের। হুগলি জেলা প্রাইমারি শিক্ষা সংসদের ডিআই দীপঙ্কর রায় বলেন, বিষয়টা আমার জানা নেই, তবে এসআই এর কাছে রিপোর্ট চেয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান। কাদের বই, কি বই সেটা বুঝতে পারছি না, রিপোর্ট পেলে জানাতে পারবো। তবে যদি এমন ঘটনা হয়ে থাকে সেটা মোটেও ঠিক নয়, তবে সেটা টেক্সট বই কিনা সেটাও বোঝা যাচ্ছে না। হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে তিনি দেখছেন। ব্যুরো রিপোর্ট, খবর গুচ্ছ।